মঞ্চে একে একে উঠবে সেই 15 অপরাধী সেনা কর্মকর্তারা। অবশেষে চূড়ান্ত রায়ের পথে আদালত। কর্নেল রেদওয়ানের ফাঁসি নিশ্চিত। অত্যাধুনিক অস্ত্র হাতে একজন কর্মকর্তা পাখির মতো একের পর এক গুলি করে মানুষ মারছেন তিনি। নিজের দেশের জনগণের উপর এভাবে গুলি চালাতে তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না। সাইকোপ্যাথের মতো ব্লাডশেড প্যাথ তৈরি করতে তিনি অলিগলিতে গুলি চালাচ্ছেন। যেদিকে রাইফেল তাক করছেন সেদিকেই পড়ছে। এই মানুষটির নাম লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম। একসময় যার নির্দেশে রাজধানীর রাজপথে রক্তে ভেসে গিয়েছিল, যার এক ইশারায় ঝরে গিয়েছিল 23টি প্রাণ। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া খবর 15 জন সেনা কর্মকর্তার ফাঁসি হতে যাচ্ছে। ইতিমধ্যে আদালত তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। ডক্টর নাবিলা এবং তাইজুল ইসলাম রীতিমতো অ্যাকশন শুরু করে দিয়েছে, যার অ্যাকশনে সেনা দপ্তরের রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। তাদের মাঝে এক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ফেসে গিয়েছেন। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বছর কয়েক পরে সেই হত্যাযজ্ঞের নেপথ্যের হোতাদের মুখোশ খুলে দিয়েছে তাজুল ও নাবিলা। তারা বলছে এদের আর ছাড়া যাবে না, শুধু ফাঁসির দড়িতেই তাদের ভুলের মাসুল দিতে হবে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনে গঠিত হয় গুম তদন্ত কমিশন। সেই কমিশনের নেতৃত্বে ছিলেন ক্যামব্রিজ শিক্ষিত গবেষক নাবিলা ইদ্রিস। মাঠে গিয়ে তিনি যেসব নথি, রেকর্ডিং এবং প্রত্যক্ষ সাক্ষ্য জোগাড় করেছেন তা গোটা রাষ্ট্রকেই নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে আদালতে এই প্রমাণগুলোকে আইনি অস্ত্রে রূপ দিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি শুধু একজন উকিল নন, তিনি ন্যায়ের যোদ্ধা, যিনি বিশ্বাস করেন অপরাধীর পেশা নয়, তার কর্মই তার পরিচয়। তাজুল এখন একটাই কথা বলছেন, আইনের চোখে সবাই সমান। এই সেনা অফিসাররা রাষ্ট্রের পোশাক পরে রাষ্ট্রের ভেতর গড়ে তুলেছিল আরেকটি রাষ্ট্র। তাদেরকে অবশ্যই ভুলের শাস্তি পেতে হবে। এই কথাই এখন কাঁপিয়ে দিচ্ছে সেনা সদর দপ্তর। অভ্যন্তরে নেমেছে ভয়ের স্রোত। যারা একসময় ক্ষমতার ছায়ায় অপরাধ করেছে তারা এখন পালানোর পথ খুঁজছে, কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পালানোর সময় শেষ। যাদের হাতে রক্ত লেগে আছে তারা এবার ঝুলবে ফাঁসির দড়িতে। মানুষ এখন দেখছে কিভাবে একজন নারী গবেষক আর একজন আইনজীবী একত্রে রাষ্ট্রের এই অন্ধকার অধ্যায়কে আলোর সামনে টেনে এনেছে। নাবিলা মাঠে তথ্য সংগ্রহ করেন, তাজুল আদালতে যুক্তি তোলেন। দুজনের মেলবন্ধনে কেঁপে ওঠে পুরো প্রশাসন। আদালত এখন তাদের উপস্থাপিত প্রমাণ নিয়ে চূড়ান্ত রায় প্রস্তুত করছে। দেশের মানুষ জানে এই রায় একবার বেরুলে তা হবে ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে অপরাধীর পদবি নয়, প্রমাণই নির্ধারণ করবে তার পরিণতি। তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিসের হুমকি এখন কেবল একটি বাক্য নয়, এটি একটি বার্তা। অপরাধের দিন শেষ। তারা বলেছে, যারা মানুষের জীবনের বিনিময়ে ক্ষমতার দেয়াল তুলেছিল, আমরা সেই দেয়ালে দড়ি ঝোলাবো এবং তাতে ঝুলবে অপরাধী। সকাল 9:46। রামপুরার ওয়াবদা রোডে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে 24 বছরের তরুণ রমজান, গায়ে কমলার টি শার্ট। সে জানত না ভিড়ের দিকেই তাক করে আছে একটি মিলিটারি গ্রেড রাইফেল। ভিডিও ফুটেজের 2 মিনিট 38 সেকেন্ডে শোনা যায় গুলির শব্দ। আমাদের অনুসন্ধান বলছে সেই দিন রামপুরা ও বনশ্রীতে অন্তত 23 জন মানুষ নিহত হয়। আমরা অনুসন্ধান চালিয়েছি হাসিনার নির্দেশে সেদিন রাষ্ট্রীয় বাহিনী কিভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল নিরস্ত্র জনতার ওপর। প্রত্যক্ষদর্শীর বয়ান, ফরেনসিক ইনভেস্টিগেশন, সরকারি নথি ও প্রযুক্তির সহায়তায় আমরা জানার চেষ্টা করেছি 19 জুলাইয়ের প্রতিটি মুহূর্ত। এই ইনভেস্টিগেশনে উন্মোচন করা হয়েছে কিভাবে সেদিন হত্যাযজ্ঞ চালানো হয়েছিল রামপুরা ও বনশ্রী এলাকায়। দু 2024-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি 19 জুলাই। প্রযুক্তি অধিকার বিষয়ক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের সাথে যৌথ অনুসন্ধানের মাধ্যমে এই দিনটিতে ধারণ করা রামপুরা এলাকার 2 শতাধিক ছবি ও ভিডিও বিশ্লেষণ করে আমরা রিকনস্ট্রাক্ট করেছি সেদিনের ঘটনা প্রবাহ, যেখানে আমরা পোশাকের ডিজিটাল প্যাটার্ন, ব্যবহৃত অস্ত্রের ধরন এবং ক্রোনোলোকেশন বিশ্লেষণের মাধ্যমে বের করার চেষ্টা করেছি রাষ্ট্রীয় বাহিনীর গতিপথ।
এদিন রামপুরাতে মোতায়েন করা হয়েছিল বিজিবির 5 এবং 26 নম্বর ব্যাটালিয়ন। 26 নম্বর ব্যাটালিয়নের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম। দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে প্রমাণ মিলেছে সেদিন তিনি সরাসরি গুলি চালিয়েছেন জনতাকে লক্ষ্য করে। 19 জুলাই ডিটেল রিকনস্ট্রাকশনের আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কি ইভেন্ট মিলিয়ে নেওয়া প্রয়োজন। আন্দোলন দমনের লক্ষ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে দেশের সব নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর প্রধানদের নিয়ে একটি কোর কমিটি গঠন করা হয়েছিল। 18 জুলাই এই কমিটির এক মিটিংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন। সন্ধ্যা 7:30টার পরে দেখি বিজিবির নতুন একটা প্লাটুন আসে রামপুরা এরিয়াতে, এবং তারা হাতিঝিল থেকে ফায়ারিং করতে করতে রামপুরা এরিয়াতে ঢুকে তারপরে আস্তে আস্তে আসলে রামপুরা এরিয়াটাকে খালি করতে শুরু করে এবং বিটিভি ভবন দখল করে। অন্যদিকে 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে আন্দোলনকারীরা পুরো বাংলাদেশের মতো রামপুরাতেও কমপ্লিট শাটডাউন পালন করার সিদ্ধান্ত নেন। তারা জানত না স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দিনগুলোর একটি অপেক্ষা করছিল তাদের জন্য। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এবার রীতিমতো অবাক করে দিয়েছে, কেননা লেফটেন্যান্ট জেনারেল সেই কামরুল ইসলামের নেতৃত্বেই চলবে হয়তোবা সেনাবাহিনী। কেননা লেফটেন্যান্ট জেনারেল কামরুল ইসলাম তিনি একমাত্র ডক্টর ইউনূসের কথা শুনছেন। সেনাপ্রধান উপরে উপরে যদিও বলছেন কথা শুনে, কিন্তু তার বিরুদ্ধে গিয়ে আচরণ করছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।